তো সম্পদ ও টাকা পয়সা কামানোর জন্য আর কত পাগলামি করবেন এই ভিডিও দেখার পরে? আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি নিজেও তো কত পরিশ্রম করি, টাকা তো প্রয়োজন দুনিয়াতে বাঁচার জন্য। বাট কাদের জন্য আপনি টাকা কামাইতেছেন? আপনি নিজের জন্য কামাইতেছেন নাকি অন্যদেরকে ভালো রাখার জন্য কামাইতেছেন? অবশ্যই অন্যদেরকে ভালো রাখার জন্য কামাইতেছেন, কেননা নিজের জন্য বাঁচার জন্য, নিজের চলার জন্য অত টাকা পয়সা আমাদের প্রয়োজন হয় না। একটা পুরুষ মানুষ পরিশ্রম করে তার বউ বাচ্চা পোলাপাইনদের জন্যই, তার ফ্যামিলির জন্যই দিন শেষে। কিন্তু এই পুরুষ মানুষ টাকা পয়সা কামানোর পর যদি মরেই যায়, মরে যাওয়ার পর আর যদি কবরের মাটি স্পর্শ পাওয়ার আগে দুনিয়ার জমিনেই বউ বাচ্চা ছেলে সন্তানদের চুল টানাটানি মারামারি হয়, এর থেকে দুঃখের বিষয় আর কি হইতে পারে? না, আপনারা একটু কমেন্ট করে জানাইবেন প্লিজ। কোন ধরনের মানুষকে ভালো রাখার জন্য আমরা টাকা পয়সা কামানোর জন্য তো মরিয়া হই? দিন শেষে এই টাকা পয়সা কামানোর পরও আপনি কবরে কতটুকু শান্তিতে থাকতে পারবেন সেইটাও তো একটা আপনার বিষয়। এই মুহূর্তে লাফাক মানুষের হেদায়েত দেখ, এই ধরনের অর্থ সম্পদ না দেখ যেই অর্থ সম্পদ আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেই অর্থ সম্পদ আমার জন্যই মহা বিপদে পরিণত হয়। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিক। খুবই ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক যে ভিডিওটা দেখতেছেন স্ক্যান, এটা দেখার পরে জাস্ট ভাবতেছি আসলে আমরা এত টাকা পয়সার পিছনে যে দৌড়াইতেছি, আমরা যে কিছু করার জন্য চেষ্টায় আছি, আসলে কাদের জন্য? দিন শেষে কাদের জন্য এই চেষ্টা, এই যে কিছু করা, এই যে সফলতার একটা লাইফের পিছনে ছুটা, দিন শেষে তো আমার মরতেই। কাদের জন্য এই সফলতার পিছনে ছুটা? মূলত পুরুষ মানুষ নিজের সফলতার কথা চিন্তা করে না, নিজের সফলতার কথা চিন্তা করে মূলত তার বউ বাচ্চা, মা বাবা, ফ্যামিলি, পরিবারের জন্যই। এখন তারাই যদি অশান্তির কারণ হয়, তাহলে এই টাকার পিছনে ছুটার তো কোনো মানে হয় না। তাহলে তো বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলা করারও কোনো মানে হয় না। দিন শেষে এই ভিডিও এই ঘটনা আমাদের জন্য অনেক কিছু শেখার জাতি হিসাবে, সভ্য হওয়া, ছেলে মেয়ে হিসাবে তাদেরকে মানুষ হওয়ার একটা বিষয়। তারপরে ফ্যামিলি, পরিবারের মানুষ আসলে আমাদেরকে কতটা ভালোবাসে সেগুলোও দেখার বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক। আল্লাহ পাক ইন ফিউচারে আমাদেরকে এই ধরনের দৃশ্য যাতে না দেখায়, এটাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা রাখি। সব ভালো থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।